নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকের রেসিপি আলু পোস্ত কিভাবে বানাই চলো দেখে নাও। আলু পোস্তর জন্য নিয়েছি আলু, লঙ্কা গুঁড়ো, হলুদ, পাঁচফোড়ন, পোস্ত, সরিষার তেল, লবণ। কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে করলে আলু পোস্ত খেতে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দেব পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি মাঝারি সাইজের আলু কেটেছি, তোমরা এর থেকে আরও ছোট ছোট করেও কাটতে পারো বা বড় করেও কাটতে পারো। এরপর দিয়ে দিলাম লবণ। ভালো করে আলুর সাথে মিশিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো হলুদ দিলাম, খুব সামান্য। তোমরা হলুদটা নাও দিতে পারো, হলুদ ছাড়াও করা যায়। আমি একটু হলুদ দিলাম। এবার ভেজে নিলাম হলুদটা দিয়ে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা ও পোস্ত বাটাটা ঢেলে দেব। এর মধ্যে একটু জল দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। দিয়ে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলু পোস্ত জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সরিষার তেল। সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও সুন্দর হয়। এবার আমি প্লেটের মধ্যে পরিবেশন করব। আলু পোস্ত রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।